নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ঝগড়া গল্পটির শেষ পর্বটি শোনাব। প্রথম পর্বে দেখেছি যে বৃদ্ধ কেশব গাঙ্গুলিকে তার বউ এবং মেয়েরা মিলে ঘর থেকে বের করে দেন এবং তিনি সামান্য কিছু পয়সা নিয়ে তার এক বন্ধুর বাড়িতে আসেন। পরবর্তী পর্বটি এবার পড়ে শোনাব। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। 4 দিন পরে কেশব গাঙ্গুলির হাতের সব টাকা ফুরিয়ে গিয়েছে। ব্যান্ডেল স্টেশনের বেঞ্চিতে শুয়ে কদিন কাটল। কাল থেকে কিছু খাওয়া হয়নি। খুব খিদে পেয়েছে। চলবে কি করে? তার শরীর ঝিমঝিম করছে খিদেতে। 73 বছর বয়সে খিদে সহ্য করবার মতো শক্তি নেই তার। সত্যি বড় খিদে পেয়েছে। কি করবেন এখন? ঘড়িটা বেচবেন? মনে পড়ে তার প্রথম যৌবনে তিনি ব্যান্ডেল স্টেশনের সিগন্যাল ক্লার্ক ছিলেন। ওই তো তার সেই ঘর, সেই টেবিল, সব সেই রকমই আছে। তার কোয়ার্টার্স এখানে ছিল না। গঙ্গার ধারে একটা ছোট বাড়ি ভাড়া নিয়ে পিসিমাকে নিয়ে থাকতেন। বাসার কাছে একটা ঘোড়া নিম গাছ ছিল। 50 বছর আগের কথা, অর্ধ শতাব্দী। আশ্চর্য, সেই টেলিগ্রাফের টেবিলটা আজও আছে। মুক্তকেশীর সঙ্গে তখন সবে বিয়ে হয়েছে। ঘোড়ানিম গাছের তলাকার সেই বাসায় মুক্তকেশী ঠিক সন্ধ্যা 7টার সময় জানলার কাছে এসে দাঁড়িয়ে থাকত। তিনি ফিরবেন তাকে দেখবে বলে। ষোড়শী বালিকা মুক্তকেশী, কি হাসি ছিল মুখের। চোখ হাসত তাকে দূরে পথের উপর দেখতে পেয়ে। আছে সেই বাড়িটা আজও। তাদের দুজনের অতীত যৌবনের সুখের প্রহরগুলির সাক্ষী সেই বাড়িটা। একদিন বললেন, আচ্ছা মুক্ত, তুমি দাঁড়িয়ে থাকো কেন জানলায়? মুক্ত বলেছিল, তুমি আসো তাই। কেন? পথের ওপর দেখতে পেয়ে খুশি লাগে। কতক্ষণ যে তোমায় দেখিনি। মন কেমন করে আমার জন্য। তা করবে না? একদিন মনে আছে তাকে জানালা থেকে বললে, আজ কি করেছি বলো তো তোমার জন্যে। কি করেছো? ডাল পুরি। সত্যি? হ্যাঁ, এসেই দেখো না। তারপর তিনি বাড়িতে ঢুকলে তাকে পাখার বাতাস দিয়ে সুস্থ করে মুক্ত পিঁড়ি পেতে বসিয়ে 16-17খানা গরম ডালপুরি খাইয়েছিল কত যত্ন করে। আর সেই মুক্তকেশী আজ 50 বছর পরে তাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আজ যখন মুক্তকেশীর সেবা সবচেয়ে তার দরকার হয়েছে তখন। চোখ দিয়ে জল বেয়ে পড়ল হু হু করে কেশব গাঙ্গুলির। কেমন যেন মনে হলো সব শূন্য। ওই আকাশের নিরালা মেঘগুলির মতোই তার মন শূন্য, জীবন শূন্য। নিরালা, অবলম্বন। পৃথিবীতে কেউ তার কোথাও নেই। 50 বছর আগের সেই ষোড়শী রূপসী মুক্তকেশীকে আজ আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। কোনো অজানা দিগন্তে সে মিলিয়ে গিয়েছে বহুকাল আগে। জীবনটা কেন এত বড় ফাঁকি, এত বড় মিথ্যে, এত বড় জুয়োচুরি? আরে গাঙ্গুলিবাবু যে, কোথায় ছিলেন এতদিন? কেশব চমকে পিছনে ফিরে চেয়ে দেখলেন একজন মধ্যবয়স্ক টিকিট চেকার ক্রু দলের মোড়ল। ওর নামটা তিনি জানতেন, এইমাত্র তিনি হঠাৎ ভুলে গেলেন। বুড়ো হয়েছেন, মুখ দেখে এখন আর ভালো বলতে পারেন না। বাড়ি ছিলাম ভাই। তারপর এখানে কি মনে করে? বৌদির সঙ্গে ঝগড়া করে নাকি? কেশবের মুখ বিবর্ণ হয়ে গেল। কাষ্ঠ হাসি হেসে কোনো রকমে বললেন, হ্যাঁ হ্যাঁ ভাই, তাই বটে। চলুন সাহেবগঞ্জ পর্যন্ত বেরিয়ে আসা যাক। চেক করতে বেরিয়েছি, চলুন আমার সঙ্গে। সেকেন্ড ক্লাসে তুলে দিচ্ছি, আসুন। খাবো কোথায়? হ্যাঁ, আপনি এখনও কিছু খাননি? বর্ধমানে খাবো, চলুন। জিনিসপত্র কিছু আছে? না কিছু নেই, তবে চলুন। এক্সপ্রেস এসে পড়ল।
বর্ধমানের ক্রুদের ঘর থেকে সঙ্গী লোকটির জন্য ভাত তরকারি এলো। রাত তখন 7:30। দুজনে ভাগ করে খেলেন। সঙ্গী ব্রাহ্মণ, নাম পঞ্চানন বাড়ুজ্জে, বাড়ি জয়নগর মজিলপুর। পেট ভরে ভাত খেয়ে কেশব গাঙ্গুলির যেন ধরে প্রাণ এলো। উফ, সোজা খিদেটা পেয়েছিল। কি সুন্দর বর্ষা সজল বাতাস, দুদিকের মাঠে বনে বইছে। কুরচি ফুলের সুবাস মাঝে মাঝে আসে বাতাসে। এইসব বন, এই অন্ধকার আকাশ, নক্ষত্রের দল কেমন যেন তাকে বহুদূরের সঙ্গীহীন একক জীবনের বাণী এনে দিচ্ছে। নিঃসঙ্গ জীবনে কত দূরে কোথায় যেন যাচ্ছেন তিনি, আর বাড়ি ফিরবেন না, আর মুক্তকেশীর হাতে হাটের থলে তুলে দেবেন না। তার সংসার করা ফুরিয়ে গিয়েছে। অন্ধকারের মধ্যে দিয়ে নিরুদ্দেশের দিকে যাত্রা শুরু করলেন আজ তিনি। সেকেন্ড ক্লাস গাড়িতে তিনি একা। বেশ লাগছে অনেক দিন পরে। গত 1 বছর শুধু মাথায় মোট করে হাট ঘুরেছেন, বাজার করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে রেশনের আটা, চিনি, কেরোসিন তেল এনেছেন। যাদের জন্য তারা আজ এই 73 বছর বয়সে তাকে পারলে ঘরের বার করে দিতে। পয়সার তার দরকার নেই, পয়সা সব মুক্তকেশীর হাতে থাকুক। তার পয়সাকেই ওদের দরকার, তাকে নয় তো। বেশ, পয়সাই রইল। চললেন তিনি। সাঁইথিয়া। অনেক রাত হয়েছে, এবার একটু ঘুমুলে হতো না? সারাদিন টোটো করে বেরিয়েছেন ব্যান্ডেলে। এই সাঁইথিয়াতে একবার তিনি রিলিফে এসেছিলেন মনে আছে, বহুকাল আগে। তখন মুক্ত বলে দিয়েছিল রোজ একখানা করে চিঠি দাও। 8খানা পোস্ট কার্ড সঙ্গে দিয়েছিল। হঠাৎ মনে পড়ে গেল কথাটা। সাঁইথিয়াতে তখন বিধুভূষণ রায় ছিলেন স্টেশন মাস্টার। তার বাড়িতে খাওয়া দাওয়া হতো। বিধুবাবুর ছেলে সদানন্দ তার চেয়ে কিছু ছোট। সদানন্দ ও তিনি একসঙ্গে তাস খেলতেন কাছাকাছি একজন ভদ্রলোকের বাইরের ঘরে বসে। একবার একটা পাকা কাঁঠাল বিধুবাবু নামিয়ে নিলেন গার্ডেন গাড়ি থেকে। কাঁঠালটা আধপচা। সদানন্দ বললে, দাদা, মা বলেছেন ক্ষীর কাঁঠাল খাবেন ওবেলা। কেশব বললেন, দূর, ওর বিচি ছাড়া আর কিচ্ছু পাওয়া যাবে না। আমি বলছি পাওয়া যাবে। কক্ষনো না। বাজি, কি বলো? বৌদিকে 3 দিন চিঠি দিতে পারবেন না দাদা। অত কি, টেবিলে বসে লেখেন, খুদে খুদে লেখাতে একখানা পোস্ট কার্ডে একখানা খামের কাজ করে দেন। ফেলবেন বাজি? রাজি হননি কেশব। মুক্তকে চিঠি না দিয়ে থাকা অসম্ভব। সে একা সেই ব্যান্ডেলের ছোট্ট বাসাতে বসে তার জন্য দিন গুনছে। রোজ ঘোড়ানিম গাছটার তলায় পিয়নের আবির্ভাবের অপেক্ষায় বসে থাকে খাওয়া দাওয়ার পর জানলাটিতে। তাকে 3 দিন চিঠি না দিয়ে বঞ্চিত করতে পারবেন না, তা কখনোই হয় না। সেসব দিন কি খুব দূরে চলে গিয়েছে? বড্ড পেছনে ফেলে এসেছেন কি? স্বপ্নের মতো মনে হলো। আবছায়া সব মিলে একাকার হয়ে যাচ্ছে। মুক্তকেশী, সান্টু, ব্যান্ডেল, 3 পাহাড়। প্রথম যৌবন, 73 বছরের বার্ধক্য। কাঁদছেন নাকি আবার তিনি? হো, তাই তো। কোটের গলার কাছটাই ভিজে। না না, কাঁদবার কি আছে? বুড়ো বয়সে চোখ পানসে হয়ে যায়। কাঁদবেন কেন তিনি? গাঙ্গুলিবাবু, ঘুমোলেন? অমনভাবে শুয়ে কেন? শরীর খারাপ হয়নি তো আপনার? পঞ্চানন ক্রু চলন্ত গাড়ির দরজা খুলে ঢুকল। সাঁইথিয়া থেকে এইমাত্র ট্রেন ছেড়েছে। কেশব যেন চমকে উঠলেন, বললেন, না তো। একটু চা খেয়ে নিন আগের স্টেশনে। এত রাতে চা? পাগল হয়েছ ভায়া? আমি চা খাই না এত রাত্রিরে। তুমি খাও। ঘুমোবে না?
আরও গোটাকতক স্টেশন পার হয়ে যাক। এখন না, আপনি ঘুমিয়ে পড়ুন। পঞ্চানন চক্রবর্তী ক্রু চলে গেল। গাড়ি ঝড়ের বেগে চলেছে। বাইরে এক পশলা বৃষ্টি হচ্ছে বেশ জোরে। ঠান্ডা হাওয়ার সঙ্গে বৃষ্টির ছাট আসছে জানলা দিয়ে কামরার মধ্যে। কি একটা ফুলের সুগন্ধ এলো এক ঝলক। আহ, কি সুন্দর আরাম! ঘুমিয়ে আরাম আছে এমন জায়গায়। বুকের মধ্যে কেমন করছে কেন কে জানে। নির্জন গাড়ি। 3 পাহাড়ে কত রাতে গাড়ি পৌঁছবে। বিয়ের 2-3 বছর পরে 3 পাহাড়ে ছিলেন তিনি মুক্তোকে নিয়ে, শান্টুকে নিয়ে। সেই সময়ের কথা কখনো ভুলবেন না তিনি। ব্যান্ডেল আর 3 পাহাড় জীবনের এই 2 স্বর্গ। 2টি স্বর্গের 2টি অমর কাহিনী তার বুকে লেখা রয়েছে। পঞ্চানন ঘুমিয়ে পড়লে 3 পাহাড়ে তিনি নেমে পড়বেন। 3 পাহাড়ে এই বর্ষাকাল কাটে সেবার। একটা কি পাহাড়ের উপর ঠাকুর ছিলেন। মুক্ত ও তিনি দেখতে গিয়েছিলেন। মুক্ত বললে, খাবে কি? পাহাড়ের নিচে চড়ুই ভাতি করব? রান্না করতে করতে বৃষ্টি এলো। একটা পাকুড় গাছের তলায় রান্না হচ্ছিল। স্টেশন মাস্টার ছিলেন শশীপদ সামন্ত। মেদিনীপুরে বাড়ি। তার 2 ছেলে ননি ও হাবু ছিল সঙ্গে। হাবু কাঠ ভেঙে নিয়ে এলো পাহাড়ের উপর থেকে। মুক্ত খিচুড়ি রাঁধতে গিয়ে ধরিয়ে ফেললে। তাই নিয়ে সে কি হাসাহাসি। পাকুড় গাছের গুড়ির আড়ালে দাঁড়িয়ে মুক্ত চোখ পাকিয়ে বললে, তুমি খাবে না? কে বলেছে? ননি হাবু বলেছে। বাজে কথা। চমৎকার চড়ুই ভাতি বলে কথা। খেয়ে বলতে পারবে না যে খিচুড়ি এঁটে গিয়েছে। না গো, বলবো না, দিয়েই দেখো না। মুক্ত হি হি করে হেসে উঠে বললে, ওহ, পেটুকের পাল্লায় পড়লে খিচুড়ির হাঁড়ি কাবার হবে, তা বুঝতে পারছি। বসো, বসে যাও। ভালো স্বরের ঘি এনেছি খিচুড়ি দিয়ে খাবে বলে। কিন্তু সত্যি ধরে গেল বলে মনটা ভীষণ খারাপ। পাগল, দিয়েই দেখো না। মন খারাপ করতে হবে সেজন্য নয়, আরও বেশি করে রাঁধুনি কেন সেই জন্যেই। বেশ, খাও না, আবার না হয় হাঁড়ি চড়িয়ে দেবো। মনে আছে সেই পাহাড়ের ওধারে কোথায় ছিল কদম ফুলের গাছ। ননি প্রথমে নিয়ে এলো একগুচ্ছ। মুক্ত বললে, বাহ, চমৎকার, খোপায় গুজবে তুমি মুক্ত। তারপর চুপি চুপি বললে, কিন্তু সে ফুল তোমায় নিজের হাতে তুলে এনে দিতে হবে, পারবে? ঠিক এনে দেবো, খাওয়া যাক, যাবার সময় নিয়ে আসবো। 50 বছরের পার থেকে সেই প্রথম যৌবনের ফুটন্ত কদম ফুলের সুবাস আজকের এই বর্ষা সজল বাতাসে বৃষ্টির ছাঁটের সঙ্গে যেন ভেসে আসে। সেই বর্ষা দিনের সুন্দর অপরাহ্নটি। পাহাড়ের নিচে সেই পাকুড় গাছটি আজ স্বপ্ন হয়ে গিয়েছে। সে মুক্তকেশীও আর। কখন যেন মুক্ত এসে ওর শিওরে দাঁড়ালো। সপ্তদশী তরুণী সুন্দরী মুক্তকেশী। হাসিতে মুক্তোর মতো দাঁতগুলি ঝকঝক করছে যেন। স্নেহ ভরে মাথার চুলে হাত বুলিয়ে বললে, তুমি কদম ফুল এনে দেবে তো? তুমি এনে দিলে আমি খোপায় পড়ব, ভুলো না যেন। তারপর আবার চোখ নিচু করে বললে, রোজ একখানা করে চিঠি দিতে হবে কিন্তু। আমি থাকতে পারবো না। সত্যি বলো, আমায় ছুঁয়ে কথা দাও, তুমি দেবে? পরক্ষণেই বিরল দন্তি পক্ককেশী বৃদ্ধ মুক্তকেশী হাঁটুর উপর গামছা পরে তাকে ঝাঁটা উঁচিয়ে মারমুখী হয়ে বলছে, বেরো, বেরো, আপদ দূর হও বাড়ি থেকে। মলেই বাঁচি, মরণ হবে কবে তোমার? চুমও নেয় না কেন যে? ঘুমের মধ্যে চমকে উঠলেন কেশব। মস্ত একটা ঝাঁকুনি লাগলো গাড়িটায়। অনেক রাতে 3 পাহাড় স্টেশনে এসে গাড়ি দাঁড়ালে তিনি নেমে পড়লেন। দৌড়ে ছুটে গেলেন প্ল্যাটফর্মের পশ্চিম প্রান্তের সেই বুড়ো ঘোড়া নিম গাছটার দিকে। অন্ধকারে গাছের তলায় খুঁজে দেখলেন, শান্টু, বাবা শান্টু, আজ কোথায় গেলি খোকা?
50 বছর আগে সে এই ঘোড়ানিম গাছটার তলায় যে খেলা করত, যেন শান্তি পেলেন কেশব গাঙ্গুলি যৌবনের হারানো দিনগুলির মধ্যে আবার ফিরে এসে। 3 পাহাড়ের নির্জন প্রান্তরে প্ল্যাটফর্মে অন্ধকার আকাশের তলায় এসে তিনি আবার 26 বছরের যুবক কেশব গাঙ্গুলি। এই স্টেশনের তার বাবু, বুকে কত আশা, কত বল, কত উৎসাহ, চোখে কত স্বপ্ন। তার খোকা শান্টু আছে, তার তরুণী মা মুক্তকেশী আছে। তিনি সব ফিরে পেয়েছেন। শান্টু, আয় আমার কোলে আয়। রামদেও এখন তোকে বাসায় নিয়ে যাবে না, খেলা করে বেড়া প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মের ঘোড়ানিম গাছটার তলায় দুদিন কেশব গাঙ্গুলি শুয়ে রইলেন। নির্জন স্টেশন, বিশেষ কেউ লক্ষ্য করত না। সত্যি কি অপূর্ব আনন্দে কাটল এই 2 দিন। সব ফিরে পেয়েছিলেন আবার 50 বছর আগেকার হারানো সব দিনগুলি। 3 পাহাড়ের বিহারি স্টেশন মাস্টার একদিন কুলিদের কাছে খবর পেলেন কে এক বুড়ো বাঙালিবাবু জ্বরে বেহুশ অবস্থায় নিম গাছটার তলায় শুয়ে আছে। কোনো পরিচয় পাওয়া গেল না তখন রোগীর কাছে। আরও 2 দিন পর স্টেশনের মুসাফিরখানায় লোকটি মারা গেল জ্বরের তাড়নায় এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে। তখন মৃত ব্যক্তির শিয়রের তলা থেকে রেলের বোতামযুক্ত কোট বের হওয়াতে চারদিকে জানাজানি হলো এবং ক্রুম্যান পঞ্চানন চক্রবর্তী এসে পড়ে সব পরিচয় দিলে, কিন্তু সে দেশের ঠিকানা কিছুই জানেন না, দিতেও পারলে না কোনো খবর। ব্যান্ডেল স্টেশনে দেখা হয়েছিল এই পর্যন্ত, কোথায় থাকতেন সে তখন বলতে পারলে না। আরও কয়েকদিন পরে মুক্তকেশীয় মেয়েরা টেলিগ্রাম পেয়ে এসে পড়লেন যেদিন 3 পাহাড়ে, তার কয়েকদিন আগেই কেশব গাঙ্গুলির অস্থি কখানা শ্রক্কিগলি ঘাটের গঙ্গায় স্নান পেয়েছে রেলের বাবুদের সহযোগিতায়। মুক্তকেশী শুধু ফিরে পেলেন ক্রু ভাইচার ফেরিসে সেই ঘড়িটা।